পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে সময় গিয়ে থমকে দাঁড়ায়। ঠিক আমি এমনই একটা শহরটাতে এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে সময় এসে থমকে দাঁড়িয়েছে। বর্তমানে আমি আছি পর্তুগালের পর্তু শহরে, যেখানে সময় এসে থমকে দাঁড়িয়েছে মধ্যযুগকে নিয়ে। ইউরোপের এক কোণে দৌড় নদীর তীরে দাঁড়িয়ে আছে এক শহর, রঙে, ইতিহাসে আর আবেগে ভরা পর্তু। এই শহরেই ইতিহাস এবং আধুনিকতা পাশাপাশি হাঁটে। আর আজকে আমরা কর্মব্যস্ততার আধুনিকতার শহর ঘুরে ঘুরে দেখব। তবে চলুন পর্তু শহরের পর্তু আধুনিকতার শহরটি আজকে আমরা দেখে নিই। এই শহরে মানুষগুলো খুবই কর্মব্যস্ত। তারা কর্মের উদ্দেশ্যে সকাল সকাল বের হয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, তারা কত দ্রুত হাঁটে। এরা আমাদের মতো ধীরগতি সম্পন্ন নয়, এই জন্যই বুঝি এরা এত উন্নত। এই মনে হচ্ছে প্রথম আমি এই পর্তু শহরে এত পরিমাণ লোকজন দেখছি, যেটা ইতিপূর্বে আমি দেখিনি। আর এর মাঝখানটাতে কয়েকটা দিন আগে আসলে যে নাতালের উৎসব প্লাস আপনার যে বড়দিন, এরা নাতাল বললে আপনি বুঝবেন না যদি না বলি বড়দিন, যেটা আপনার যীশু খ্রিস্টাব্দের জন্মদিন উপলক্ষে সেই খ্রিস্টানদের বড়দিন, প্লাস আপনার তার সাথে যে 31st, যার কারণে কিন্তু দেখেন যে প্রতিটা জায়গাতে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। ওই যে দেখুন যে কত গোল করে, আর প্রতিটা ঘর বাড়িতে প্রতিটা বিল্ডিংয়ের সাথে কিন্তু মিউজিক দেওয়া রয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এটা যদি কোনো বাংলাদেশি বা কোনো যদি ইমিগ্রেন্ট যদি এরভাবে রাস্তা পার হতো, তাহলে কিন্তু দেখা গেছে যে হ্যাঁ, অনেকটা বাজে মন্তব্য করা হতো। দেখেন ওই সাইডে কিন্তু লাল আলো এখন পর্যন্ত জ্বলছে। অনেকজন কিন্তু রাস্তা পার হয়ে কিন্তু চলে গেছে। আমার কাছে মনে হয় যে রোলসটা ফলো করাই উচিত। তো আমি কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। বর্তমানে আমরা দেখতে পাই যে মেশিনের ফ্যাক্টরির মধ্য দিয়ে কিন্তু এখন টাইলস তৈরি করা হয়। কিন্তু এই যে এই আজুলেস টাইলসগুলো, এই টাইলসগুলো মূলত আপনার মানুষের হাতের ছোঁয়া লেগে আছে। যেমনটা আমরা দেখতে পাই আমাদের গ্রামের লোকজন বিভিন্ন রকমের যে হস্তশিল্প তৈরি করে, সেই ঠিক একদম হস্তশিল্পের ন্যায়ই আপনার এই পর্তুগালে খুবই বিখ্যাত এই আজুলেস টাইলসটা। এখন পর্যন্ত কিন্তু পর্তুগালে আপনার এই টাইলসের জন্য প্রচণ্ড পরিমাণে বিখ্যাত রয়েছে শুধুমাত্র এই আজুলেস টাইলস, যেটা শুধুমাত্র হাত দিয়েই তৈরি হয়। আর এখন আমি চলে এসেছি ঠিক সাও বেন্তো-দা স্টেশনের কাছটাতে, যেটা পর্তুগালের সব থেকে, যদি 5টা পুরানো স্টেশন থাকে রেল স্টেশন, তার ভিতরে অন্যতম হচ্ছে এই সাও বেন্তো রেল স্টেশনটা। আমি এই সাও বেন্তো রেল স্টেশনে যখন 2023-এ আসি তখন একবার প্রবেশ করেছিলাম। তবে অসম্ভব সুন্দর একটা জায়গা রয়েছে এই সাও বেন্তো রেল স্টেশনটা। সম্ভবত এখন রেল স্টেশনে কাজ চলছে, যার কারণে হয়তো বা ঢুকতে পারবো কিনা জানি না। তবে আমরা চেষ্টা করবো যে সাও বেন্তো রেল স্টেশনের ভিতরটাতে যাওয়ার জন্য, কেননা এই জায়গাটাতে মানে এত অসম্ভব কিছু ভিউ রয়েছে যেগুলো না দেখলে জীবনের অপ্রত্যাশিত থেকে যায়। তো আমরা চেষ্টা করবো সেই জায়গাটাতে যাওয়ার জন্য। তার জন্য দেখুন যে লোকজন কিন্তু আপনার রাস্তা পার হবে, সবাই কিন্তু ওয়েট করছে। তো আমিও জাস্ট একটু ওয়েট করি। অনেকজনই আবার মাঝখান দিয়ে দেখা গেছে চলে যাচ্ছে। তো এই যে এতক্ষণ পর ছেড়েছে, এবার আমরা পার হচ্ছি। তবে আমার মনে হয় কি, যদি আপনি নিউ ইয়র্কে যান তাহলে নিউ ইয়র্কে গেলে পারে যে টাইম স্কোয়ার রয়েছে, জাস্ট এই রকম একটা স্কোয়ার সেখানে দেখতে পারবেন, যেটা হয়তোবা আমি এতটা কম্পারিজন করছি না যে একদম সিমিলারলি, বাট আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা দেখতে এমনটাই, যেটা আপনার ওই জায়গাতে যেমনটা দেখতে পারবেন, একটা ভিউ, দারুণ দারুণ ভিউ দেখতে পারবেন। জাস্ট এখান আসলে পরেও আপনি এই রকম কিছু অসাধারণ অসাধারণ ভিউ এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। আপনার রেল স্টেশন ওই জায়গাটা, আবার এই সাইড দিয়ে কিন্তু রয়েছে সাও বেন্তো মেট্রো। আমি এখন রাইট নাও একদম মূল যে ফটক রয়েছে সাও বেন্তো যে রেল স্টেশন, সেই একদম মূল ফটকটার সামনেটাতে দাঁড়িয়ে রয়েছি। তবে চলুন এই ভেতরটাতে আমরা প্রবেশ করি। লেটস গো। এটাই হচ্ছে সেই সাও বেন্তো রেল স্টেশন। এই স্টেশনটি মূলত 1916 সালে প্রথম উন্মুক্ত করা হয়। তাছাড়া এই জায়গাটা সব থেকে বেশি বিখ্যাত হওয়ার পেছনে সব থেকে যে রিজনটা কাজ করছে সেটা হচ্ছে এই যে এই আজুলেজাস টাইলস। এই টাইলসের জন্য মূলত সব থেকে
এই জায়গাটা বেশি বিখ্যাত হয়েছে। আর সবথেকে মজার বিষয় এখানে কিন্তু এই টাইলসের মধ্য দিয়ে প্রায় এখানে 2000 টাইলস 20,000 সরি 2000 না, প্রায় 20,000 টাইলস ব্যবহার করেছে। আর এই 20,000 টাইলস ব্যবহারের মধ্য দিয়ে এখানে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন পর্তুগালের কালচার, কৃষ্টি কালচার, বিভিন্ন ধরনের জিনিসই আসলে ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া এইরকম কিন্তু বিভিন্ন যুদ্ধ, এখানে দেখেন যুদ্ধের কথা বলা হচ্ছে। তারপরে এই যে এই সাইডের একটা চিত্র দেখেন, যেখানে কিন্তু বোঝানো হচ্ছে যে গ্রাম বাংলার যে অনেক পুরানো কালের যে সকল মানে সিস্টেমটা ছিল আর কি, যে গ্রামের যে আবহাওয়াটা এখন তো মডার্ন হয়েছে, সেই দিক থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো ওই রকম কৃষ্টি কালচারগুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে। অনেক বছর পূর্বে আপনার যখন রোমানরা চলে যায় দেশ থেকে, তার পরবর্তীতে এই জায়গাটা কিন্তু এমন কোনো রেল স্টেশন ছিল না। এটা মধ্যযুগীয় আমলে একটা মঠ ছিল। তো ওই মঠ থাকাকালীন ওই মঠটাতে একটা সময়তে আগুন ধরে যায়। যিনি ঋষি ছিলেন তিনি ধ্যানে মগ্ন ছিল, আর কোনো একটা কারণে এই জায়গাটা আগুন ধরে যায়। তো আগুন ধরে যাওয়ার পরে এই জায়গাটাকে মানে দেখা গেছে সেইভাবে আর ব্যবহার করা হতো না, যে আপনার যে দার্শনিকরা বলেন বা আপনার যে তার যে লোকজন তারা আর না আসার কারণে এই জায়গাটা পড়েছিল। পরবর্তীতে পর্তুগাল গভর্নমেন্ট একটা উদ্যোগ নেয় যে এখান থেকে পর্তুগালের একটা রেল স্টেশন বা ট্রেন ব্যবস্থা চালু করা হয়, যেটা বিশ্বের সাথে তাল মিলিয়ে সব থেকে আধুনিক এবং নান্দনিক। তো ঠিক তেমনইভাবে এই জায়গাটাকে মূলত সেইভাবে প্রিপেয়ার করা হয়। আর তার পরবর্তীতে 1916 সালে আপনার এই জায়গায় প্রথম রেল ব্যবস্থা চালু করা হয়। তো আমরা এন্ট্রি গেটে একটুখানি ভেতরটাতে প্রবেশ করি। আর এখন এখান থেকে কিন্তু অনেক জায়গাতেই পর্তুগালের বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার এই যে ট্রেনগুলো ছুটে যায়। আমি আসলে ভেতরটাতে একদম প্রবেশ করছি না, যেটা মূল ফটক, সেই মূল ফটকটাই মূলত মোটামুটি দেখার শেষ। তো এখন আমি আরও বাইরের কিছু ভিউ রয়েছে যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর, সেগুলো আসলে মিস করতে চাচ্ছে না। তো আমি বের হতে চাই। রাস্তার সম্প্রসারণের কাজ চলছে, যেটা একটু রাস্তাটা বাড়াচ্ছে। এখান থেকে দেখেন যে দারুণ কিন্তু একটা আপনি ভিউ দেখতে পারবেন এখান থেকে।